আপনার মরা জামাই কষ্ট পাচ্ছে প্রিন্স রাশেদ, আপনাকে টেলিফোন করছিল, তাহলে আমার মরা জামাইয়ের সাথে আপনাকে কবরে শোয়াই রেখে আসি একসাথে। কষ্ট পাইলে আপনি যেহেতু জানেন কষ্ট পাচ্ছে না কি পাচ্ছে, আপনাকে একসাথে কবরে শুয়াই দিয়ে আসি। বলেন আপনার যদি বেশি কষ্ট লাগতেছে, আমার থেকে বেশি আপনার যদি বেশি কষ্ট। আমার মরা জামাই কষ্ট পাচ্ছে না কি পাচ্ছে সেটা আপনারা বলছে? এত ইন্টারেস্ট কেন আমার লাইফ নিয়ে? আমার মরা জামাইয়ের কি হলো, জিতা জামাইয়ের কি হলো, আমার কি হইলো? মানে আমার টয়লেটের খবরও আপনারা রাখতে চান, আমি দিনে কয়বার টয়লেটে যাই সেটাও আপনাকে বলতে হবে? মানে কতটা লাইফলেস আর কতটা গর্ধব হইলে, কতটা অসভ্য হইলে মানুষের লাইফ নিয়ে এরকম করে পড়ে থাকে। মানে কত ভাদাইম্মা পোলাপান হইলে আমার মরা জামাইয়ের কি হইলো, জিতা জামাইয়ের কি হইলো, তোর কি রে ভাই? তুই তো নিজের বাপ রেলে ভাব, নিজের বাপ মার খবর লস না, ফালতু পোলাপান। নিজের ফ্যামিলি নিয়ে ভাবস না, বউয়ের হাতে মনে জুতার বাড়ি খাস সারাদিন, মানুষের লাইফ না করে। আমার দেখলে তোমাদের বুকের মধ্যে জ্বালা করে। বুঝতে পারি, কারণ প্রথমত এরকম সুন্দরী বউ তোমার ঘরে নাই, তারপরে ব্যবসায়ী বউ, তারপরে পপুলার বউ, হ্যাঁ সেরকম বউ তোমার ঘরে নাই। তোমার মধ্যে বেড়া মানুষগুলা খালি আফসোস করে, আরে আমার ঘরে এরকম বউ কেন নাই। মোহাম্মদ সাক্ষী আক্তার, আপনারা হচ্ছেন খুবই প্রচন্ড অসভ্য টাইপের মহিলা। আপনার মতো থার্ড ক্লাস মহিলাগুলোকে আমি ব্লক করে দিই বাই দ্য ওয়ে। মানে আপনারা এত ফ্রাস্ট্রেটেড, মানে আপনারা নিজের লাইফেতে কোনো শান্তি নাই। জামাই বউ মনে হয় সারাদিন চুলাচুলি করেন আর ফেসবুকে নিজের মনের নোংরামিটা এসে উগড়ায় দেন। আমার কমেন্ট লিখছে জামাই, নতুন জামাইটা আসে না কি গেছে না। আমার নতুন জামাই থাকলেও আপনার কিছু যায় আসে না, না থাকলেও আপনার কিছু যায় আসে না। আর আপনার মতো আপনার লেভেলের লোকদের সাথে আমি কথা বলি না। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, ওকে? আপনার মতো ছোট লোক নষ্ট মহিলাগুলোর কাজ হচ্ছে ফেসবুকে শুধু নষ্টামি করা। শুধু ফেসবুকে কার কি হলো, কার বিয়ে হলো, কার বিয়ে ভাঙলো, কার বাচ্চা হলো, কার হলো না, কার ডিভোর্স হলো, কার প্রেম ভাঙলো, কে কি করলো, কে কি পড়লো, কে কি খাইলো, কে কি কিনলো, এসব নিয়ে পড়ে থাকেন, কে কোথায় গেল। কারণ আপনারা হচ্ছেন লাইফলেস, আপনাদের লাইফে কোনো কাজ নাই। আমাকে দেখেন বা আমাদের মতো মেয়েদেরকে দেখেন, দেখবেন এই উইকে চায়না, পরের উইকে থাইল্যান্ড, পরের উইকে লন্ডন, তারপরে দেখবেন যে এখন তারপরের উইকে দেখবেন দুবাই, এখন এখানে, বিকজ আমরা কাজ করি। হ্যাঁ, আমরা কাজ করি। সো আমরা না আপনাদের মতো এত আজেরা টাইম নেই মানুষের লাইফ নিয়ে ভাবার, এত কাজ করতে হয়। বাংলাদেশে যতদিন থাকি দেখবেন যে একদিন অফ ডে কাটাই না, 7 days কাজ করি, ওকে? 7 days। আপনার মতো নোংরা মহিলাগুলোর কাজ হচ্ছে তো কার জামাই থাকলো, কার জামাই গেল গা, কার বিয়ে হলো, কার ডিভোর্স হলো, কে কি হলো। ওয়াই ভাই, কেন, কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার কাছে? আমি আমার জীবনের কাহিনী বলতে আসছি। নিজের দিকে তাকান, আয়নাতে তাকায় দেখেন যে আপনার নিজের জীবনে কি করছেন। এত লাইফলেস কেন ভাই? এত অন্যকে নিয়ে ভাবার সময় পান কোথায়? আমরা তো অন্য মানুষকে নিয়ে ভাববো দূরের কথা, নিজের বিজনেস আর নিয়ে, নিজের সংসার নিয়ে ভাবতে মানে দিন কখন ফুরুত করে চলে যায়। আমার কাছে তো মনে হয় আমার একটা দিন 24 ঘন্টা ঠিক আছে, বাট একটা 24 ঘন্টার দিন আমার কাছে মনে হয় যে আমার কাছে 2 ঘন্টায় শেষ হয়ে যায়। কখন যে আমার 24 ঘন্টা শেষ হয়ে যায় আমি রিয়েলাইজই করতে পারি না। আমার দিনটা লিটারালি দৌড়াইতে থাকে। আপনি এরকম ফেসবুকে না খুচাখুচি করে ভালো কাজ করেন, যেন মানুষের উপকার করতে পারেন, মানুষকে যেন হেল্প করতে পারেন। রাগ করছি, তোর কথায় বহুত রাগ করছি আমি। তোরে পাইলে জুতা দিয়ে 3 ঘন্টা পিটায় নিজের রাগটা মিটাইতাম। হ্যাঁ, আমার লিখছে যে তোমার বুড়া জামাই বললে বলছিলা বিয়া করবা না, এখন তো বিয়া করছো, রাগ করলা। তুই আমার এটা কইছো কি? আমি বহুত রাগ করছি, রাগ কইরা তোর জুতা দিয়ে পিটাইয়া নিজের রাগটা মিটাইতে মন খেতেছে। অনিতা আহমেদ, লোভী একটা মানুষ। লোভী, ধরো আমি লোভী, ওকে ফাইন, তাও তো আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত আছি। আপনি কে অনিতা, নাম পরিচয়হীন, আপনার পরিচয়হীন, আপনি কে অনিতা আহমেদ, সেটা কিন্তু আমি খুঁজতে চাই না। ধরে নেন